তারা নিমন্ত্রণ হয়তো পালাটানা গেছিলো আর কি আত্মীয় স্বজন বাড়িতে। তারা খাইয়া আসিরা রাত্রে আইতল ছিল, আইসে পরে আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গেলাম বাড়িতে, গিয়ে দেখি তারা বিশ্রামগঞ্জ হসপিটালে আছে, হসপিটাল থেকে জীবিত রেফার করছে। এর মধ্যে আমার বাবা মারা গেছে, আর আমার বড় ভাইয়ের ছেলে এও মারা গেছে। তারা কি গাড়িতে আছে? তারা সিলেরি গাড়িতে আছে। এই দুর্ঘটনাটা হয়েছে কিভাবে বা কি গাড়ির সঙ্গে হয়েছে? অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কোন জায়গাতে হয়েছে? এটা হচ্ছে তোমার ইয়েতে হরিগঞ্জ ব্রিজের পাশাপাশি সংলগ্ন। আপনার বাবা কি ঘটনাস্থলে মারা গেছিল না হাসপাতাল আনার পরে? আমি তো যখন দেখছি বিশ্রামগঞ্জ হাসপাতালে, তখন একটু প্রায় মারা গেছে, মানে টোটালি কোনো সেন্স নেই তখন। আর সঙ্গে যে বাচ্চারা আসলো? বাচ্চারা তো প্রথমে পাঠাচ্ছি, বাচ্চারা আমি এখানে দেখছি। বাচ্চারা কি জীবিত আনার পরে মারা গেছে? আমি যখন আয়া দেখছি তখন মারা গেছে। এই আপনার বাবার সঙ্গে মানে তারা কই গেছিল? তারা সবাই নিমন্ত্রণ খেতে গেছিল। এখন কি গাড়িগুলি আটক করা হয়েছে? এখন গাড়ি আমি কিছু জানি না এই বিষয়ে, কিন্তু আমি তো আছে জীবিতে, যতটুকু জানি সব বিশ্রামগঞ্জ যাতে আছে, পিএসে আছে। আপনার বাবার নাম কি? নারে বয়স কত? বয়স 65। আর যে বাচ্চাটা মারা গেছে? এর 11 মাস বয়স। এর কি মা আসলো সঙ্গে? বাচ্চাটার সঙ্গে মা আসলো? এটা ছিল। এখন বাকি তাদের অবস্থা কীরকম? তারা ট্রমা সেন্টারে ভর্তি আছে, রেড জোনে ভর্তি আছে। তাদের একটু ফ্র্যাকচারটা বেশি হয়েছে। বাচ্চাটার নাম কি? অতিরিক্ত বাড়ি কোন জায়গায়? নর্সরি নাম। প্রায় 7-8 মাস বেঙ্গালুরু আসলো। বেঙ্গালুরু যাওয়ার পর গেছে শ্বশুরবাড়ি এখানে বিষ খাইছে। কেউ দোষ নেই, কে দেখাইছে দেনা আছে। চাকরি যাওয়ার পরে এই দানাটা কি করছিল? হ্যাঁ চাকরি যাওয়ার পরে হ্যাঁ 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 চাকরি যাওয়ার পরে এই টাকালে কোনো চাপ সৃষ্টি করছিল? না না, কেউ এমন যায় না, চাপ সৃষ্টি করছে এটা বলতে হয় না। তুমি কি কারণে খাইছি চাপ দিতে? কী কারণে খাইছে এটা তো আমি বলতে হয় না কী কারণে খাইছে। এমনিতে উনি মানে কত টাকা দেনা ছিল বা? তো 5-6 লাখ টাকা, 4-5 এরকম মনে হয়। চাকরি যাওয়ার পরে উনি কি করতো? চাকরি যাওয়ার পর বাইরে একটা গোশালা থাকতো। গোশালা থাকার পর এরপরে গেছে আপনার ব্যাঙ্গালোর 7-8 মাস আসলো। আনার পর ও গেছে শ্বশুরবাড়ি, বাচ্চারা আনতে গেছে। তো এরপর এখানে রাস্তা থেকে তারপরে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল? মনোবঙ্কুল। তারপরে এরপরে মনোবঙ্কুল থেকে রেফার করে দিচ্ছে আর শান্তিবাজার 3 দিন আসলো। 3 দিন পর এখানে আসলো, জীবিতে আসলো। জীবিতে আনার পর? হ্যাঁ, জীবিতে আনার পর মারা গেছে। আজকে কবে মারা গেছে? কালকে রাত্রে মারা গেছে। কি নাম ওনার? সাগর সিং। বয়স কত? 37। বাড়ি কোনখানে? পলাশরা। ছেলে মেয়ে? একটা মেয়ে আছে, মেয়ের 5.5 বছর। আপনার কি হয়? আমার বড় ভাই। এখন অবধি 10,323 যে সংগঠন আছে, কোনো সদস্য আপনাদের সঙ্গে যোগাযোগ না, করছে কোনো বা যোগাযোগ করছে না। কেউ হাসপাতালে খোঁজখবর নিতে আইসেনি ঘটনার পরে? না। এই ওনার যে সংগঠন আছিল ওই সংগঠনের মানে প্রতি আপনারা কি মানে মেসেজ থাকবে? ওনারা তো সংগঠন নিয়ে অনেক আন্দোলন করছে। মেসেজ কি থাকবে স্যার, মেসেজ কি থাকবে? উনিও কি আন্দোলনে যাইতেন? হ্যাঁ, আন্দোলনে গেছিলাম আন্দোলনে যায় অনেক দূরে ইয়েও খাইছে, মানে পুলিশের হাতে দূরানি খাইছে, অনেক কিছু খাইছে।